বছরের জন্য পাল্টে যাও, কারণ 1 বছর পর তুমি নিজেকে অন্য মানুষ রূপে দেখতে পাবে। হ্যাঁ, মাত্র একটা বছর প্রচুর পরিশ্রম করো, এত পরিশ্রম করো, নিজের ঘাম ঝরিয়ে ফেলো। নিজেকে অন্য রূপে দেখতে চাও, তোমার স্বপ্ন পূরণ করতে চাও, যারা অবহেলা করে, যারা তোমাকে নিয়ে সমালোচনা করে, তাদের জবাব দিতে চাও, সমস্ত জবাব দিতে পারবে এই একটা বছর পরে। তোমাকে জবাব দিতেও হবে না, কাজের মাধ্যমে জবাব তারা পেয়ে যাবে। সুতরাং আজ থেকে, এখন থেকে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি তোমাকে 5টি কাজ বলবো, এই 1 বছরে মাত্র এই 5টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হবে, জীবনে একটা অন্য মানুষ রূপে নিজেকে পাবে। তো তোমরাও কি চাও নিজেদের স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ, আমি জানি তোমারও স্বপ্ন আছে, তুমিও চাও তোমার স্বপ্ন পূরণ করতে, তুমিও চাও তোমার লক্ষ্য অর্জন করতে। হ্যাঁ, আর দেরি নয়, আজ থেকে, এখন থেকেই শুরু করো এই 5টা কাজ। 1 নম্বর বলবো, অন্যকে গুরুত্ব কম দাও। হ্যাঁ, আমি বলবো অন্যকে গুরুত্ব দেওয়া আজ থেকেই বন্ধ করো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসো, নিজের কথা ভাবো। হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগলো, এটাই সত্যি যে এখন কিন্তু মানুষ অন্যের কথা ভাবেই না। সুতরাং যে তোমার কথা ভাবে না, তুমি কেন তার কথা ভাববে? তুমি খেয়াল করে দেখো, 5টা দিন কাউকে মেসেজ করবে না, দেখবে 5 দিন পর তারাও আর তোমাকে মেসেজ করছে না, কেউ খোঁজও নিচ্ছে না। সুতরাং যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, দরকার নেই, অপ্রয়োজনীয় মানুষদের সাথে সময় কাটানোর কোনো প্রয়োজন নেই। তার থেকে সেই সময়টা নিজেকে দাও, ভাবো যে আমার কি করলে আমার লাইফটা ভালো হবে, আমার ভবিষ্যৎটা ভালো হবে। এখন সামান্য আনন্দ করে অন্যের সাথে বকবক করে সময় নষ্ট করে লাভ নেই, তোমার ভবিষ্যতের কথা ভাবতে হবে যে কি করলে আমি এখন এমন একটা কাজ করবো যেটা করলে ভবিষ্যতে আর আমাকে ভাবতে হবে না। সুতরাং এভাবে ভাবতে শুরু করো এবং নিজের স্বপ্নগুলোকে পূরণ করো, নিজেকে এমনভাবে তৈরি করো যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন সেটা আমি করবই এবং আমি করেই থাকবো। আমার স্বপ্ন আমি পারবো পূরণ করতে। এটা তো সত্যি কথা যে তোমার মুখের হাসি ফোটাতে একমাত্র তুমি পারো, অন্য কেউ করবে না। নিজের স্বপ্নগুলোকে নিজেকে অবশ্যই পূরণ করতে হবে, তোমার জীবনের স্বপ্ন তুমিই পারবে পূরণ করতে। সুতরাং আজ থেকে, এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমাকে অপমান করেছে, তাদেরকে জবাব দিতে হবে যে হ্যাঁ, আমিও পারি, আমার মধ্যেও ক্ষমতা আছে এবং আমি পারবো। সুতরাং আমি জানি তুমি কিছু লক্ষ্য অর্জন করতে চাও, আর তার জন্য আমি বলবো আজ থেকে, এখন থেকে এই চ্যালেঞ্জটা নাও। 1টা বছর পরিশ্রম করতে হয়তো কষ্ট হবে, কিন্তু 1 বছর পর নিজেকে অন্য রূপে পাবে। 1টা বছর পর তুমি যখন দেখবে তোমার ভবিষ্যৎটা অনেক পরিবর্তন হয়ে গেছে, তোমার ভবিষ্যৎটা খুব ভালো হবে। সুতরাং আমি বলবো যে অন্যকে গুরুত্ব কম দাও এবং নিজেকে নিয়ে ভাবো। 2 নম্বর বলবো, কাজ করো, তোমাকে এক্সট্রা কাজ করতে হবে, অন্যদের থেকে বেশি কাজ করতে হবে। অন্যরা যেটা করে তুমি সেটা করলে হবে না, তোমাকে অন্যদের থেকে বেশি কিছু করতে হবে। ওদের থেকে 1 ঘন্টা হলেও বেশি কাজ করবে, তাহলে তুমি একটু হলেও এগিয়ে থাকবে। তুমি যে কাজই করে নিজেকে উন্নত করতে চাও না কেন, সেই কাজটাই আমি বলবো একটু বেশি করে করো। যত বেশি কাজ করবে আমি মনে করি তোমার স্বপ্ন তত তাড়াতাড়ি পূরণ হবে। প্রথমেই যে সবাই সেই কাজটা করতে পারবে সেটা নয়, কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে টাইমটাকে বাড়ো। প্রথমে 10 মিনিট করে বাড়ো, তারপরে 20 মিনিট, এভাবে 30 মিনিট করে বাড়তে থাকো। তোমার কাজের টাইম বাড়ো, হার্ড ওয়ার্কিং করো, মানে কঠোর পরিশ্রম করো। হার্ড ওয়ার্ক মানে এই নয় যে আমি 1 ঘন্টা কাজ করলাম। হার্ড ওয়ার্ক মানে এটাই বোঝায় যে সেই কাজটা তুমি অনেকক্ষণ করবে এবং আগের থেকে বেশি করবে, এবং সেই কাজের জন্য যা যা করতে হোক না কেন সেটা তুমি করবে, কঠোর পরিশ্রম করবে। 3 নম্বর বলবো, নিজেকে নিয়ে ভাবো। হ্যাঁ, এবার থেকে নিজেকে নিয়ে ভাবো। আমি বললাম একমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো। সুতরাং আজ থেকে আমি বলবো আর অন্যকে নিয়ে ভাবার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবো। কেন কি বলো তো, অন্যরা কিন্তু তোমাকে প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজন মিটে যাবে, ব্যাস তোমাকে ভুলে যাবে, তোমাকে আর কেউ মনে রাখবে না। সুতরাং তুমি অন্যকে নিয়ে ভাবা বন্ধ করো এবং নিজের সাথে কথা বলো। আয়নার সামনে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো তুমি কি হতে চাও, তোমার স্বপ্নগুলো কি, তুমি কেন সেগুলো পূরণ করতে চাও। নিশ্চয়ই কারণ আছে, এই প্রশ্নের উত্তরগুলো একটা সাদা কাগজে লিখে রাখো এবং নিজের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আজ থেকেই লেগে পড়ো। মাত্র 1 বছর, দেখতে দেখতে চলে যাবে। আমি জানি তুমি পারবে, সময়টা কিন্তু বেশি কিন্তু নয়। দেখো এই তো 2024 পড়লো, দেখতে দেখতে এখন 24 শেষ হতে যাচ্ছে, খুব বেশি
বেশি মাস কিন্তু বাকি নেই। সুতরাং এভাবে দেখো, ভাবনাটা আমি বলবো একটু পরিবর্তন করো। কেন কি বলো তো, তোমার ভাবনাই তোমাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। একটা ভালো যদি ভাবনা থাকে অনেক ভালো কাজ করতে পারবে, খারাপ ভাবনা নিয়ে কিন্তু বেশি দূর যাওয়া যায় না। সুতরাং আজ থেকে পজিটিভ মাইন্ডসেট রাখো, পজিটিভ চিন্তা ভাবনা রাখো এবং খুব ভালোভাবে নিজের স্বপ্নের কথা ভাবো আর এগিয়ে যাও। 4 নম্বরে আমি যে কাজটা বলবো, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ, সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, অনেক তাড়াতাড়ি না হলেও কম করে 6টা থেকে 7টার মধ্যে ওঠো। কারণ আমি বললাম তোমাকে অন্যদের থেকে বেশি কাজ করতে হবে, অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে হবে, তবে তো তুমি এক্সট্রা সময়টা পাবে। দেখো, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাদের কিন্তু অনেকটা এক্সট্রা সময় হাতে থাকে। অন্যরা যখন যারা ধরো 11টা 12টায় ঘুম থেকে উঠছে তারা কিন্তু এতটা সময় পাচ্ছে না, কিন্তু তুমি সকাল সকাল উঠে বেশি সময় পেয়ে এবং সেই সময়টা কাজে লাগিয়ে নিজে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে পারো। আচ্ছা, তুমি কি কখনো এভাবে ভেবেছো যে আমি বেশি ঘুমোলে কিন্তু আমার সময়টা বেশি নষ্ট হবে? আজ থেকে এভাবে ভাবা শুরু করো। অতিরিক্ত ঘুমানো বন্ধ করো। অবশ্যই শরীরে ঘুমের প্রয়োজন আছে, কিন্তু যতটুকু দরকার ততটুকুই রাখো। সকাল সকাল উঠলে কিন্তু তোমার একটা পজিটিভ মাইন্ডসেট থাকবে এবং তোমার কিন্তু আলাদা একটা এনার্জি থাকবে। সুতরাং আমি বলবো আজ থেকে এখন থেকেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস করো এবং তাড়াতাড়ি রাতে শুতেও যাও। খুব বেশি রাত করে জেগে থাকার কিন্তু দরকার নেই। 5 নম্বর বলবো, কাজকে ভাগ করে নাও। হ্যাঁ, তোমার কাজকে একটা রুটিন ওয়াইজ ভাগ করো এবং আমি বলবো তুমি যেটা অর্জন করতে যাচ্ছ সেটাকেও কিন্তু তুমি ভাগ করে নিতে পারো, এতে ভীষণ ভালো হবে। ধরো তুমি একটা কিছু অর্জন করতে যাচ্ছ, এটা 6 মাসে কি অর্জন করবে, আবার 1 বছরে কি অর্জন করবে, সেটা এভাবে ভাগ করে নাও। এবার সেই রকম ভাবে কাজটাকেও ভাগ করে নাও। 1 মাসে এটা অ্যাচিভ করবে, 2 মাসে এটা অ্যাচিভ করবে, 3 মাসে এটা অ্যাচিভ করবে, এইভাবে কাজকে 1 বছরের জন্য ভাগ করে নাও। দেখো 12টা মাস, কিন্তু 12 মাসের মধ্যে 12টা জিনিস তোমার অ্যাচিভ করা হয়ে যাবে। সুতরাং আমি বলবো আজ থেকে এখন থেকেই নিজের উপর একটু গুরুত্ব দাও, নিজের কথা ভাবো, নিজের ভবিষ্যতের কথা ভাবো, নিজের বাবা মায়ের কথা ভাবো। হ্যাঁ, তোমার জীবন উন্নত হলে কিন্তু অনেক মানুষকে পাশে পাবে, কিন্তু যদি কিছু না করতে পারো পরবর্তীকালে কিন্তু কাউকে পাশে পাবে না। পরবর্তীকালে এমন একটা সময় আসবে হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। সুতরাং নিজেকে খুব শক্ত করে বানাও, এমনভাবে বানাও যাতে তোমার ভবিষ্যৎটা ভীষণই সুন্দর হয়। আমি বলবো যে সমস্ত খারাপ মানুষ তোমার সময় নষ্ট করছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দাও। এরা তো তোমাকে কোনো কাজ করতে দিচ্ছেই না, উল্টে তোমার সময় নষ্ট করছে। তুমি ঘন্টার পর ঘন্টা কারোর সাথে ফোনে বকবক করছো, দরকার নেই সেগুলো করার। তুমি তাকে বলো আমার জরুরি কাজ আছে বলে ফোনটা রেখে দাও, দরকার নেই। অতিরিক্ত তুমি মোবাইল ঘাঁটছো না, এটাও তোমার একটা বদ অভ্যাস। আমি বলবো বদ অভ্যাসগুলোকেও কিন্তু তোমাকে ঝেড়ে ফেলতে হবে। আর দরকার নেই, যেগুলো খারাপ অভ্যাস ছিল সেগুলো সব বাদ দিয়ে দাও। ভালো অভ্যাসকে সেখানে ইনক্লুড করো। হয়তো বই পড়তে ভালো লাগে, সেটা ইনক্লুড করো। তোমার জীবন নিয়ে তোমাকেই ভাবতে হবে, অন্য কেউ ভাববে না। ভিডিওটা ভালো লাগে লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে।